আসবো পরের খবরে। স্কুল কলেজ থেকে কেন্দ্রীয় বাহিনী সরানো নিয়ে সিদ্ধান্ত দিল না হাইকোর্ট। কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত জানাতে হবে রাজ্য ও কেন্দ্রকে। 18 জুনের মধ্যে জানানোর নির্দেশ। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, হাইকোর্টের কি নির্দেশ, কি বলা হয়েছে আজকে আদালতে, কি হলো? কলকাতা হাইকোর্টের রাজ্যের যে সমস্ত স্কুল এবং কলেজগুলোতে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে লোকসভা নির্বাচনের পরে, তার কারণ তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের পরে আগামী 21শে জুন পর্যন্ত বিক্ষোভ করা হয়েছে ল অর্ডার মেনটেনের জন্য। ফলে এই যে রাজ্যে যে এখনো পর্যন্ত 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার মধ্যে দুটো একান্ন কোম্পানি বিভিন্ন স্কুল কলেজগুলিতে রয়েছে। আবেদনকারীদের দাবি যে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ছাত্রছাত্রীদের যে পড়াশোনার যে অধিকার তা লঙ্ঘিত হচ্ছে। তার কারণ সেই ইতিমধ্যে 10ই জুন গ্রীষ্ম অবকাশ শেষ হয়ে গেছে, তারপর বিভিন্ন বিদ্যালয় খুলে গেছে, কিন্তু এই সমস্ত বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য সেখানে পঠন পাঠন করা সম্ভব হচ্ছে না। তাই পড়াশোনা বিঘ্ন হচ্ছে। তাই আবেদনকারীদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী সরানো হোক। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে সেই বিষয়টা নির্ধারণ করে রাজ্য সরকার। এরপরেই বিচারপতি পরিষ্কার জানান যে রাজ্যে কতগুলি বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তা জানতে চান, কিন্তু কেন্দ্র বা রাজ্যের তরফ থেকে তা জানানো সম্ভব হয়নি। তাই বিচারপতি হরিচন্দন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন নির্দেশ দিয়েছেন 18 দিনের মধ্যে এই রাজ্য বা কেন্দ্রকে এই বিদ্যালয়ের সংখ্যা জানাতে হবে। তারপরে কলকাতা হাইকোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ পীযূষ কান্তি। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।